গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হলো স্যাটারডে আর এখন বাজে হচ্ছে 9:30। যাচ্ছি আজকে মামামদের স্কুলে। আজকে পিটিএম আছে, মানে গার্জেন মিটিং আর কি। তো ওই জন্যই যাচ্ছি। 10:10 থেকে আমার টাইমিং। তো মার কাছে ওকে দিয়ে তারপরে হচ্ছে যাব। মামামটা কিছু খাইনি, কালকে ড্রাই ফ্রুটসটাও শেষ হয়ে গেছিলো, না তো ড্রাই ফ্রুটসটা খানতো তো খাইয়ে আনতাম। মা বলেছে ভাত করে রাখবে, ভাত আর আমি ছাতু শরবত খেয়ে বেরোচ্ছি। রাস্তায় দাদার সাথে দেখা হয়েছে, এখন পুজো দিচ্ছে। চলো এবার চলো মা, দেরি হয়ে যাবে আমার স্কুলে। এগুলো দিদুন বাড়ি থেকে খেয়ে নেবে। চল দাদাকে টাটা করে দে। দোলা দিয়েছিস? রাধা কৃষ্ণকে দোলা দিয়ে দিয়েছিস? চ, দেখ কি সুন্দর, দেখ রাধা কৃষ্ণটা মামা, দেখেছিস কি সুন্দর? চলো 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 মা, আমার স্কুলে দেরি হয়ে যাবে। দাদা দিয়ে দিয়েছে, চলো। দিদুনের কাছে গুড গার্ল হয়ে থাকবে, ফোন দেখতে চাইবে না, কিন্তু খেলা করবে দাদানের সাথে বল নিয়ে। হ্যাঁ, ওই হোয়াইট কালারের বলটা আছে, বাবলস ফোলাবে, যা খুশি করবে। এর মধ্যে নিয়েছি মামামের ফ্রুটস, আমার ফ্রুটস, এসে খাবো। আর একটা বাটার নিলাম, মামাম গিয়ে বলেছে বাটার ভাত খাবে দিদুনকে। আলু ভাজা, ডাল, বাটার ভাত, তাই তো মামা? বাইক আসছে, হাত ধর। দেখি, ফার্স্ট টাইম বড় স্কুলে গার্জেন মিটিং। এখন যদিও বা ভয়ের কিছু নেই, কিন্তু তাও ফার্স্ট টাইম বলে কথা। কেমন মাম্মাম স্কুলে গুড গার্ল হয়ে থাকে কিনা আজকের আন্টিরা আমাকে বলবে। আমি কি আন্টিদের বলে দেবো তুমি অনেক বেশি টিভি দেখতে চাও? তাহলে বলবো না, কিন্তু তুমি চাইবে না অত বেশি টিভি দেখতে? তুই ওরম করে হাঁটছিস কেন? চলো, দুটো স্লট আছে, একটা আছে 9:30 থেকে 10টা, আর একটা 10টা 10 থেকে 10টা 40। আমাকে যেমন দিয়েছে 10টা 10 থেকে 10টা 40। রেড কালার ফ্লাওয়ার কোথায়? আচ্ছা, দিদুন বাড়িতে গিয়ে নিবি। দিদুন বাড়িতেও তো ফুল ফোটে না অনেক, হোয়াইট কালারের, হয় না? এই ফুল নেবে, দাঁড়া। এই অনেকগুলো দিয়েছি, চলো। এবার আমি দেখি অটো আছে কিনা। বিডি মেমোরিয়াল যাবেন একজন? আসলে এত জ্যাম হয় না, একজনকে নিয়ে যেতে চায় না। এটা সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে করে স্কুল হয়। বাজে 10টা, 10 মিনিট আগেই পৌঁছে গেছি। মনে হয় না এখন ঢুকতে দেবে, কি জানি। চলো, মিটিং শেষ। এটা দিয়েছে, এর মধ্যে যা যা অ্যাক্টিভিটি করেছে সেগুলো রয়েছে। এই ফর্মটা আবার শুধু এমটি ফর্ম, আবার সোমবার দিন দিয়ে দিতে হবে। বাড়ি গিয়ে দেখাবো কি কি করলো। সোনারপুর কি করছে? আমি একটা কিসের আওয়াজ পাচ্ছি।
মাম্মির 4টে চোখ। আন্টি দিয়েছে, তুমি স্কুলে যা যা কাজ করেছো সেগুলো। হ্যাঁ দেখবো, চলো তোমার সাথে বসে একসাথে। দাঁড়াও, হাত মুখ তুমি ভাত খেয়েছো? আচ্ছা, আর কি? এই আন্টি তো বলেছে উইকে একদিন করে আনহেলদি ফুড খেতে, যে কোনো একদিন। তোমাকে এবার চুজ করতে হবে কোন দিন তুমি খাবে, ঠিক আছে? ধাক্কা মার মিমিকে। কি কি দিয়ে ভাত খেয়েছো? কি কি দিয়ে? এত জোর খিদে পেয়েছে, একদম হালকা করে একটু ছাতুগুলো আর খেয়েছিলাম। মাকে এসে বললাম একটা ছোট্ট লেচির একটু রুটি আর ঢ্যাঁড়স ভাজা ছিল, তাই খাচ্ছি। আর সাথে নিয়েছি 1 বাটি ড্রাগন ফ্রুট, কিন্তু এটা সাদাটার টেস্টটা ভালো লাগে না। না ভালো ড্রাগন ফ্রুটটা। সাদাটা অতটা ভালো লাগে না, লালটাই বেশি ভালো লাগে, তাই না মামা? রেড কালার যেটা পিঙ্ক হয়ে যায়। মিটিংয়ে আজকে মানে কিভাবে বাচ্চাদের সাথে বিহেভ করতে হয়, কিরকম বাচ্চাদের সাথে মানে আমাদেরকে থাকতে হবে, কিরকমভাবে শেখাতে হবে, সেই সবগুলো শেখালো। আজকে তো সবাই একসাথে বসে মিটিং হয়েছে, কিন্তু এরপর থেকে যে আমাদের প্রত্যেক মাসে মনে হয় মাসে না প্রত্যেক মাসে মনে হয় একটা করে আছে পিটিএম। তো এরপর থেকে যে পিটিএমগুলো হবে সেগুলোতে হচ্ছে 1 to 1, মানে ম্যাম আর একজন করে গার্জেন থাকবে। তখন হচ্ছে পার্টিকুলার মানে স্টুডেন্টদের সম্বন্ধে, মানে কার কি বাচ্চা কিরকম ক্লাসে অ্যাক্টিভ থাকে কি না, কিরকমভাবে বিহেভ করে, কিরকম কোনো ফল্ট থাকলে সেগুলো সব ডিসকাস করবে। বাট আজকের কিছু করেনি ওই সব, আজকে শুধু শিখিয়েছে। আর ওই যেগুলো মানে স্কুলে যেগুলো করেছে এই কদিনে সেগুলো দিয়েছে। এটা আমার মামাম কি করেছে স্কুলে, দেখি দেখি দেখি, এখানে দেখাও আমার। এদিকে ফেরো, দুজনে মিলে দেখবো তো। ওদিকে তুমি বসো। হ্যাঁ আমি একটা 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 করে বন্ধুদেরকে দেখাবো তুমি স্কুলে কি কি করেছো। ও স্ট্যান্ডিং লাইন, হ্যাঁ কি কালার করেছে এগুলো? এগুলো রেইনবো, এগুলো এই যে রেড, হ্যাঁ পিঙ্ক, গ্রিন, গ্রিন। এগুলো কে কালার করেছে? সব তুমি? হ্যাঁ একা একা? হ্যাঁ। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমি স্ট্যান্ডিং লাইনটা করেছি আর কালার করেছি ইয়েলো কালার। ও এই পেপারটা মামামদের বলেছে যে ইমা এর উপরে কি লাগিয়েছে, যেগুলো এই পেপারটা মামামদের বলেছে ল্যামিনেশন করতে, করে ওদের স্কুলে পাঠাতে সামার ভ্যাকেশনের পরে। কারণ ওদের যে টিফিন খাওয়া হয়, আমার ছিঁড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ছিঁড়ে যাবে, ওরকম করো না। এটা ল্যামিনেশন করে পাঠাতে বলেছে। এর ওপর এটা হচ্ছে ওদের টেবিল ম্যাট হবে। ওরা তো এখন রুমালের ওপরে টিফিন বক্সটা রেখে খায়, তখন এইটা হবে ওদের টেবিল ম্যাট। এইটাকে ওপরে রেখে তোমাদেরকে টিফিন খেতে হবে, বুঝেছো? এটা কে আবার স্মাইলি পেয়েছো তুমি? উমা ডগি, ও এটা মনে হয় পেট ডের দিন করিয়েছিল। ও সে দ্য বিগিনিং সাউন্ড অ্যান্ড কালার দ্য পিকচার। এটাতেও তো মামাম স্মাইলি পেয়েছে। ও এটা কি? ফর অ্যালিগেটর। আর এটাকে কি বলে?
কেমন করে বলে? A for হ্যাঁ, ভেরি গুড। ওদের ফোনিক্সটাকে ওপরে খুব জোর দেয় ওরা। আজকে যেমন ডিসকাশন করলো, বলে ফোনিক্সটা যেন খুব ভালো করে শেখে। যেমন ক্যাপিটালে এটা এ বলবে, কিন্তু যখন স্মলে বলবে তখন কেমন করে বলবে? যখন স্মল থেকে বলবে তখন কেমন করে বলবে? বি কে কেমন করে বলে? বা। হ্যাঁ, এই মামা 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 ফোনিক্সটার ওপরে ভীষণ জোর দেয়, বললো এইটা যেন। এটা ডলফিন। ওয়াও, এটাতেও তো মাম্মাম স্মাইলি পেয়েছে। আর এটা কেউ। দেখি দেখি দেখি, মাম্মা তো সবেতে স্মাইলি। ডলফিন, বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে মা। এটা ফিশ। এটা অ্যাকোরিয়াম। এটা কেটে বানিয়েছো? এটা আন্টি কেটে দিয়েছে, তোমরা লাগিয়েছো? হ্যাঁ, ও এটা তেল, ফিশের তেল। খুব সুন্দর হয়েছে মামা। দেখি ডায়েরিতে কি লিখে দিয়েছে, দেখি। মাটা আটকে গেছে। এই দেখো, এখানে লিখে দিয়েছে ওরা যা যা করবে। ফ্রাইডে করে এটা পাঠাবে। ইংলিশে আর আই এটা লেখা শিখিয়েছে ওদের। মামাকে স্নান করে দিয়েছে, আমি তো স্নান করেই এসেছিলাম। এসো এটা আমার কাছে এসেছি। বসো, কাছে কাছে বসে বেলুন না খেলতে হবে, ওরম দূর থেকে ছুড়লে হাওয়ায় উড়ে যাচ্ছে। ক্যাচ ক্যাচ। ক্যাচ ক্যাচ। বসো। আবার কি হলো? আবার পড়ে গেছে। আমার ফ্যান চলছে, বেলুন পড়ে যাবে মাম্মা। তুই বাইরে বারান্দায় খা, বারান্দায় তো ফ্যান চলছে না। বারান্দায় তো ফ্যান চলছে না। এখান থেকে আমাকে বার করতে হবে না। মামাকে ভাবছি জিমনাস্টিকে ভর্তি করাবো। ভাবছি যেহেতু আমরা সামার ভ্যাকেশনে ঘুরতে যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদেরকে পরে জানাবো। সামার ভ্যাকেশনে যেহেতু ঘুরতে লাগবে না তো, সামার ভ্যাকেশনে যেহেতু ঘুরতে যাব, ওই জন্য রাজীব বললো যে গুড়গুড়ি অলরেডি ভর্তি হয়ে গেছে। ওর টাইমিংটা হচ্ছে 5টা থেকে 6টা, একটা 6টা থেকে 7টা আছে। আর দাঁড়াও মা, একটু আবার উড়ে গেছে। ছাড়লেই উড়ে যাবে, যেহেতু ফাঁকা চলছে না। তো সোম বুধ শুক্র এই 3 দিন করে হচ্ছে ক্লাস হয় জুনিয়রদের। 5 বছর অবধি ওদের ক্লাসরুমটা আলাদা, মানে একটা এতে শেখায়। আর 6 বছর থেকে হচ্ছে মাঠে শেখায়। তো বেশ ভালো, আমাদের এখানে ওটাই হচ্ছে সব থেকে বড়। আর ওর যে মানে যে শেখায়, যে অ্যাকচুয়ালি ওনার আর কি, কৌশিক, ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। মানে আমরা একসাথেই পড়াশোনা করেছি। যাই হোক, চেনাশোনা তো আছেই। তা আমি ভাবছি যে প্রথমে ভেবেছিলাম যে এই বুধবার থেকে গুড়গুড়ি যাচ্ছে, বুধবার থেকেই ভর্তি করিয়ে দেবো। কিন্তু তার রাজীব বললো ছেড়ে দেয় এই মাসটা, একেবারে জুন থেকে, মানে সামার ভ্যাকেশনটা কাটলে তারপরে। আর এই যে গরমের চাপটা আছে, তো একটু গরমের চাপটাও কমে যাবে। যদিও পরের বছর নেক্সট ইয়ার সেই গরমের চাপটা পাবে সেটা নয়, কিন্তু তাও তখন আর একটু বড় হয়ে যাবে না, ওই জন্য। উঠে 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 এখন বেজে গেছে 1:10। একটু রান্নাঘরে এলাম। মাছটা সবই করে নিয়েছে, আমি একটুখানি মাছের ঝোলটা বানাচ্ছি। মা করছিল, মা আজকে হচ্ছে আমাদের পাবদা মাছ, ভেটকি মাছ, আর আছে ছোট ছোট মোরলা মাছ। তা মাকে বললাম মা মোরলা মাছের টক খাবো। আমি না খাইনি কোনোদিনও, না কি খেয়েছি আমার মনে নেই সেরকমভাবে। সবার কাছে তো শুনেছি খুব ভালো লাগে। আর হচ্ছে তাই মোরলা মাছের টকটা করছি। মা বলে দিয়েছে কিভাবে করতে হয়। এতে তো পেঁয়াজ আদা ফাদা কিছু পড়ে না, শুধু কালো মা সর্ষে ফোড়ন আর হচ্ছে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিল সর্ষের তেলের মধ্যে দিতে বললো। আর তার মধ্যে তারপরে আমগুলো ভালো করে ভেজে নিয়ে হলুদ নুন দিয়ে মানে আমগুলো সিদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে হচ্ছে আমার পাবদা মাছ আর ভেটকি মাছ একসাথে ঝোল আলু দিয়ে। মশলাটা কষানো হচ্ছে। এটাতে একটু হলুদ পড়বে, বড্ড ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগছে। সামান্য একটু চিনি দেবো, মাকে জিজ্ঞাসা করিনি অবশ্য, কিন্তু মনে হয় চিনি পড়বে, কি জানি।
আমি কোনোদিনও এই রান্নাও করিনি মাছের টক। আর স্কুলে যাই সব গার্জেনরা গল্প করে মাছের টক, তাই জন্য মাকে আজকে বললাম মাছের টক খাবো। সময় খাওয়াও খুব ভালো, কিন্তু আমাদের ওই বাড়িতে কেউ খাবে বলে মনে হয় না। রাজদীপ তো খাবেই না, বাবা খাবে কি না জানি না, তাই জন্য আর ওই বাড়িতে করার সাহস পাই না। রাজদীপ তো ডালই খায় না, আর মাছে আমের টক শুনলে তো ওর নাকি মনে হয় সেটা খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে বলে বাসি তরকারি খারাপ হয়ে গেলে টক লাগে, আমি ভালো তরকারি কেন টক খেতে যাব, ওর বক্তব্য এটাই। কিন্তু গরমকালে একটু এই টক জাতীয় খাবার খাওয়াও ভালো। কাণ্ড দেখো, হাতগুলো কি করেছে দেখো, বেলুন ঢুকে। এই দেখো কেমন লাগছে মামা, এই যা খুলে যাচ্ছে। খেতে অলরেডি বসে গেছি। এখানে আছে পটলের দোরমা, অলরেডি উচ্চ ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। পটলের দোরমা যেটা বাবা বানিয়েছিল কালকের, আমার জন্য রেখে দিয়েছে। এখানে আছে মাছের টক, দেখতে পাচ্ছ, আম দিয়ে মাছের টক। ঠিক আছে। আর আছে এখানে মাছের ঝোল। দেখি বাবার হাতে পটলের দোরমা কেমন হয়েছে। ভালো বানিয়েছে বাবা তো। এর মধ্যে কি চাল না কি একটু দিয়েছে পুরটার মধ্যে, চাল না কিছু একটা এ লাগছে। বাবা কি ময়দা দিয়ে মুখটা সিল করেছিল? চাল বাটাটা স্মেল লাগছে, কিন্তু ভালো লাগছে না। আমের টক, মাছের টক, সরি আমের টক বলছি। দেখি মাছের টক। বাবা পটলটা তো হেভি বানিয়েছো গো, কি করে বানিয়েছিল? চাল দিয়েছিল কি বেটে? চাল অনেক কিছু, কি কি এটা বলে শুধু তোর মা একাই জানে। লাগছে কিন্তু খুব টক, মা চিনি দিতে দেয়নি। গুড ইভিনিং বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে আবার কথা বলছি, কারণ খাওয়া দাওয়া শেষ করে একটুখানি সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম আর কি। এখন বাজে সন্ধ্যে 6:30, মেয়ে উঠে একটু ছাদে ফাদে ঘুরলো, আমি তো শুয়েই ছিলাম। আর মশা, আমি ঠকঠক করিনি, দাদান। তো মামা উঠে একটু ছাদে গিয়েছিল মায়ের সাথে খেলা টেলা করতে, তারপরে এসে এখন বলছে একটু সুপি ম্যাগি খাবে, তাই সেটাই বানাবো। আর আমার জন্য একটু চা বানাবো, গ্রিন টি আজকে আনতে আমি ভুলে গেছি। তো এমনি চাই, লিকার চাই খাবো, চিনি ছাড়া। আজকে রাত্রিবেলা কী খাবো সেটাই বুঝে উঠতে পারছি না। দেখি সবজির স্যুপ বা, আসলে আছে পনির শটে, আর পনিরটা এখন যেতে হবে আমাকে কিনতে। কে যায়, কে করে, বা চিকেন আছে কিনা মাকে জিজ্ঞেস করি। দিচ্ছি। এমনি চিকেন আছে নাকি গো? চিকেন নেই? কি ভুলভাল কথা বলার কি আছে? তোমার চিকেন থাকে বলে তাই জন্য জিজ্ঞেস করছি। ভালো চিকেন আছে কি? 2-3 দিনের হলেও কি, ফ্রিজে থাকলে আবার 2-3 দিনের কি ব্যাপার? আসলে আমার পনির আর চিকেন যে কোনো একটা, সেটা কে আনতে যাবে কি? এখন বেজে গেছে 8টা,
নিজের ডিনারটা করছি। 8:05 বাকি আছে। কি গরম হচ্ছে। যাই হোক, কী খাবো প্রথমে ভাবছিলাম পনির খাই, যদিও আমার পনিরই রয়েছে এখন, পনির আর চিকেন। আর কাল অবধি লাস্ট, তারপর থেকে আমার 7 দিনের টায়ারটা আবার হচ্ছে চেঞ্জ হবে, পাঠিয়ে দিয়েছে অলরেডি। টয়লেট তার আমাকে টয়লেটটা করিয়ে দিই ওকে। বলছিলাম তো উনি ডায়েটটা অলরেডি পাঠিয়ে দিয়েছে, সোমবার থেকে আবার টোটালি 7 দিনের জন্য অন্য ডায়েট। তো আজকে ছিল পনির কিংবা চিকেন, মানে তন্দুরি পনির কিংবা চিকেন আর কি, ওই মানে তন্দুরি চিকেন টিকেন, মানে ওরকম টাইপের বাড়িতে বানানো আর কি। কিন্তু চিকেন পনির দুটোই কিছুই নেই। পনিরটা এখান থেকে আনলে হতো, বাট এমনি দোকানের পনির তো, মিষ্টির দোকানের পনিরটা খেতে ভালো লাগে, বাট ওই প্যাকেট পনির খেতে আমার একদম ভালো লাগে না, কেমন রাবার রাবার টাইপের লাগে। ওই জন্য ভাবলাম একটু ডালিয়াই খেয়ে নিই। ডালিয়াটা যদিও আমার ভালো লাগে না, তবে একটু অন্যরকমভাবে বানাচ্ছে, একটু মানে ঝুরো ঝুরো টাইপের, ওই জল জল মানে খিচুড়ি টাইপের ওরকম বানাচ্ছে না, একটু পোলাও, ডালিয়ার পোলাও আর কি করার চেষ্টা করছি। যে মা ভিজিয়ে রেখেছিল ডালিয়া, আর হচ্ছে এর মধ্যে 2 রকমের ডাল, মুগ ডাল মুসুর ডাল। সবজিগুলো ভেজে নিয়েছি, সামান্য একটু ঘি দিয়েছি, দিয়ে পটল, বিনস, গাজর, টমেটো এবার হচ্ছে দিয়ে দেবো এটা। দেখি এটা হয় কি না, আমি কোনোদিনও জানি না এরকমভাবে করা যায় কিনা। সামান্য একটু জল দিয়ে দিয়ে আর ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপর যখন সিদ্ধ হয়ে যাবে নামিয়ে নেবো। জানি না এরকম করে আদৌ হবেও কি না, তাও জানি না। আমার ডালিয়া দেখো কত শুকনো শুকনো হয়েছে, তাই না খেতে কেমন লাগবে। খাই মা, খিদে পাচ্ছে। ভালো লাগছে, ভিডিও করতে পারবে? আচ্ছা একটুখানি তুমি খেয়ে দেখো, টেস্ট করে দেখা যাক। মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে, এটা কিন্তু সত্যি ভালো লাগছে। আমার এই খিচুড়ির থেকে অন্তত, এটাও খিচুড়ি, শুকনো খিচুড়ি। ব্যাস ঝড় উঠতে শুরু করে দিয়েছে। মামা এখন ভাত খাচ্ছে, কি করে বাড়ি যাব কে জানে। ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে, ছাতা ফাতা কিচ্ছু আনেনি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। কি করে বাড়ি যাবো রে মামাম? তাড়াতাড়ি খাও মামাম, কারেন্ট চলে যাবে, ব্যাস খাওয়া পুরো পন্ড হয়ে যাবে। বেজে গেছে 10:40, আর ওয়েট করলে হবে না, অনেকক্ষণ ধরেই বৃষ্টি কমার অপেক্ষায় রয়েছি, বাট কমছে বাড়ছে কমছে বাড়ছে। মেয়েটাও থাকবে না, অনেক করে বললাম, টাইম ওয়েস্ট করে লাভ নেই। আর আমাকে তো যেতেই হবে, কালকে রান্না কাকিমা যেহেতু আসবে না। সব আমার ওই গলায় নিয়ে ওয়াটার বোতল থেকে শুরু করে ওয়াটার বোতলটাও নিয়ে নিয়েছি। চ এটা আবার ধরবো কি করে বলবো? তোকে অনেকবার ফোন করেছি, লাস্টে ছাতা নিয়ে, ছাতাও তো নিয়ে যায়নি। তখন বাজে 11টা, বাড়ি ঢুকে গেছি, নিচে আছে মেয়ে, আমি ততক্ষণ একটুখানি ফ্রেশ হয়ে নি। মোমো এসছে, উঠবি না তুই? এখন বাজে হচ্ছে 11:30। এই যে মুমু এখানে অ্যাবাকাসের ড্রেস পরেই বসে আছে, এখনো ড্রেসটাও চেঞ্জ করেনি। মুমু আমাদের স্কেটিং এ স্টেট খেলতে গিয়েছিল, কতটা পা কেটে বাড়ি এসেছে, কতটা, দুটো পায়ে পুরো একদম ভর্তি করে কেটেছে। হ্যাঁ তো কি হচ্ছে, নেক্সট টাইম হবে, এবারে হয়নি তো কি হচ্ছে? না, মোমো 4th হয়েছে, পরের বারে ফার্স্ট হবে, তাই তো মোমো? প্রথমবারই কি কেউ হয়, তাই না? ও যে গেছে এত বড় জায়গায়, সেটাই অনেক বড় ব্যাপার। পরের বারে আমার ইনলাইন হয়ে যাবে, আর ইনলাইনে আমার সাথে আমার এই গ্রুপে পরের বার আরোহী থাকবে। আরোহী মানে তোদের যে শেখায় তার রে। কি হয়েছে, তুই চেষ্টা করলে ওকেও টক্কর দিতে পারবি, চাপ নিস না। চেষ্টা করলে সব হয়।
ও জন্ম থেকে ও ভালো হাঁটার করে আগে practice স্কেটিং শিখেছে। হাঁটা থেকে ক্যাসকেটিং। হাঁটার আগে মনে হয় স্কেটিং শিখেছে এরকম। চলো মাম্মাম ড্রেস চেঞ্জ করো। আর রাজদীপ তো মনে হয় না আজকে আর উঠবে। পরের বার আমি যদি বৃষ্টি যাই পড়ছে। ইনলাইনে আরোই ফার্স্ট হবে, আমি সেকেন্ড হবো পাক্কা। কেন কি আরো দুজন যারা আছে ওরা পরের আর বছর তুই আমাদের ফার্স্ট এই- হবি, আরোই সেকেন্ড হবে, এটাই মনে রাখ। তাহলে তুই সেকেন্ড হতে পারবি, বুঝেছিস? আর তুই যদি মনে করিস যে তুই সেকেন্ড হবি, তাহলে দেখবি থার্ড হচ্ছিস, বুঝতে পেরেছিস? ফার্স্ট হওয়ার মেন্টালিটি নিয়ে যাবি, তাহলে দেখবি তার পরের ধাপে নেমে এসেছিস। আর না তো ফার্স্টই হয়ে যেতে পারিস, বলা যায় না, আরোই থেকেও তুই ভালো হতে পারিস, তাই না? আমি ওর থেকে Try বড়, কর। আমি যদি একটু বড় বড় পা ফেলি আমি হ্যাঁ, তাহলে সবসময় পজিটিভ ভাববি। পাজল খেলবো। তুমি আগে ড্রেসটা, এই ড্রেসটা পরে কালকে যাবে না ড্রয়িং ক্লাসে বলছে? পানি প্লিজ। এয়ার চাইনা। 11:30 বাজে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার আজকে ভাবছি রাত্রেবেলা এডিটও করে রাখতে হবে, কারণ কালকে রান্না কাকিমা যেহেতু আসবে না, সকাল থেকে আমি রান্না করব। মোমো কালকে যদিও বা 10টার সময় চলে যাবে, তোকে ভাবছি যে কালকে রেড সস পাস্তা বানাবো, যেমন সেরকম মামামকে বানিয়ে দিয়েছিলাম টিফিনে, বেশ ভালো হয়েছিল, ওরকম ওকেও বানিয়ে দেবো, খেয়ে বাড়ি চলে যাবে, তাই তো মো? এদিকে তো চলো আজকেকার মতন টাটা, গুড নাইট। চুল